পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ শুরু করে সংস্কার নিয়ে। বিভিন্ন সংস্কার কমিশন, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে গঠিত জুলাই সনদ এখন গণভোটের অপেক্ষায়। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কার্যকর হবে জুলাই সনদ। জুলাই সনদের 4টি প্রশ্নে একবার মাত্র হ্যাঁ বা না ভোটে সিল দেবেন ভোটাররা। ফলে এসব প্রশ্নে জুলাই সনদ কার্যকর হলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে তা সম্পর্কে পুরোপুরি ধারণা পাচ্ছেন না ভোটাররা। জুলাই সনদে মোট 84টি বিষয়ের মধ্যে 47টি সাংবিধানিক আর 37টি আইন বা নির্বাহী আদেশে বাস্তবায়নের। অর্থাৎ হ্যাঁ বিজয়ী হলে 47টি বিষয়ের সংস্কারের জন্য প্রয়োজন পড়বে সংবিধান সংস্কারের, বাকি 37টি কার্যকর হবে নির্বাহী আদেশে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংবিধানে পরিবর্তন আসবে ভাষা, জাতি ও মৌলিক অধিকারে। বর্তমানে সংবিধানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই। জুলাই সনদ কার্যকর হলে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, তবে অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানে বাংলাদেশের নাগরিকরা এখন বাঙালি জাতি হিসেবে পরিচিত। জুলাই সনদে পরিচয় হবে বাংলাদেশি। বর্তমানে সংবিধান সংশোধনে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার নেই গণভোটের। জুলাই সনদে সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দরকার, এবং সংবিধানের 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লাগবে গণভোট। বর্তমান সংবিধানের 7 ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান আছে। জুলাই সনদে এটি রহিত করা হয়েছে। বর্তমান সংবিধানের মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। জুলাই সনদের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদে যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা। সংবিধানে বর্তমানে 22টি মৌলিক অধিকার রয়েছে। জুলাই সনদ কার্যকর হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও যুক্ত হবে মৌলিক অধিকারে। বর্তমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এ সময় স্থগিত হয় মৌলিক অধিকার। জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন লাগবে, যাতে বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতি থাকতে হবে। জরুরি অবস্থার বেলায় খর্ব করা যাবে না মৌলিক অধিকার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচন হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভোটে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। জুলাই সনদ অনুযায়ী এর বাইরেও জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে 2/3 সংসদ সদস্যের ভোটের প্রয়োজন। জুলাই সনদে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ 2 কক্ষেরই 2/3 ভোটের প্রয়োজনীয়তা রাখা হয়েছে। বর্তমানে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি। জুলাই সনদে শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানে প্রধানমন্ত্রীর পদের কোনো নির্ধারিত মেয়াদ নেই। জুলাই সনদে বলা হয়েছে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বর্তমানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকায় কোনো বিধিনিষেধ নেই। জুলাই সনদে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী।